ইসলামের খাঁটি আমার ভাইয়েরা, আপনারা সেই কালো রাতের কথা হয়তো ভুলে যেতে পারেন। আমি আবুল কাশেম নোমানী আপনাদের এলাকার সন্তান, আমি ভুলে যাই নাই। আমাদের বাপ, আমাদের চাচারা, আমাদের যুবক ভাইয়েরা সেদিন জালিমের ভয়ে, জালিমদের ভয়ে তারা রাত কাটাতো দোলায়, যে তারা রাত কাটাতো বাসাবাড়িতে, যে সেই সমস্ত কাফের মুশরিক নাস্তিকেরা, ওই আলেম টুপিদারি যারা যারা টুপি পাঞ্জাবি ব্যবহার করে মুসলমানদের দুশমনি করেছে, ওই সমস্ত কাফেররা আজকে কোথায়? ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা কোথায়? কোরআন বিদ্বেষীরা কোথায়? তোমরা আজকে মাহফিলে এসে দেখো, তোমাদের পিঠে চাম তুলে এই দাঙ্গা পাড়ার মুসলমানেরা লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন ঠিক না বেটি? সেদিন আমার যুবক ভাইয়েরা তাদের শরীরে রক্ত দিয়ে বাংলার জমিনকে জালিমের হাত থেকে রক্ষা করেছে। কথা বলেন ঠিক না বেটি? তারা রক্ষা করেছে। আজকে ওই 5 আগস্টের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার ভাইয়েরা জালেমরা নানা কৌশল অবলম্বন করতেছে বাংলার মাটিকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, বাংলাদেশে যদি ইস্কন নামক যদি কোনো চক্রান্ত বাংলাদেশে যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করে যদি বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের মুসলমানেরা অস্ত্র হাতে নিয়ে তারা শাহজালালের ভূমিকা পালন করে ময়দানে নামবে। কথা বলেন ঠিক না? কারা কারা নামতে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ইস্কন আজকে বাংলাদেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার 56 বছর হয়ে গেল। এই 56 বছর বয়সে কোনদিন কোন আলেম মূর্তি পূজা ভাঙতে যায়নি। তারা মূর্তি পূজায় কি করতে যায়নি? পাহারাও দিতে যায়নি। 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমরা তোমাদের নিরাপত্তার জন্য মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা তোমাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই বাংলাদেশের সকল মানুষ যেই ধর্ম অবলম্বন হোক না কেন, আমরা সবাই সুখে শান্তিতে বাস করতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদেরকে নিয়ে যদি খেলা খেলতে চায়, মুসলমানদের রক্ত নিয়ে যদি খেলা খেলতে চায়, মুসলমানদের কোরআনকে নিয়ে যদি কেউ খেলা করতে চায়, বাংলাদেশের মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকাতে তোমাদের দোয়া স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমরা কথা না বলি ভাইরা, আমরা কথা না বলি, আপনাদের দোয়া, আপনাদের এলাকার সন্তান, কথা না বলি, আপনাদের এলাকারে আমি সন্তান। কেউ কথা বলবেন না ভাই? কেন কথা হচ্ছে? আপনাদের এলাকারে আমি সন্তান, আপনাদের দোয়ায় এ পর্যন্ত, এই কথা বলি না, এ পর্যন্ত আল্লাহ তাআলা বাংলাদেশের 64টি জেলা আছে না? এর ভিতরে এ পর্যন্ত আল্লাহ তাআলা 21 থেকে 22টি জেলায় আল্লাহ তাআলা আমাকে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের দোয়ায়। আজকে আমার মাহফিল থাকার কথা ছিল নীলফামারী পলাশবাড়ি, সেখানে আমি প্রধান মেহমান থাকবো। আমাকে যখন ফোন দেওয়া হলো, আমি বললাম না, আমি বাইরে অনেক ওয়াজ করেছি, কিন্তু এখনো আমার এলাকায় কোনো ওয়াজ করতে পারি নাই। আমার এলাকার ধুলো বালু মেখে আমি এলাকায় বড় হয়েছি। আমি আমার এলাকার সকল মা বোন যারা এসেছেন, আমি সকলের কাছ থেকে দোয়া নেব। আল্লাহ জানে, যেদিন থেকে মঞ্চে কথা বলতে শিখেছি, যেদিন থেকে মঞ্চে কথা বলেছি, সেদিন থেকে শপথ নিয়েছি আল্লাহর কোরআনের হক কথাগুলো বলবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেমন হক কথা বলার কারণে জালিমের কারাগারে 13টা বছর বন্দী ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি আবুল কাশেম নোমানী আপনাদের সামনে বলে গেলাম, যতদিন কোরআনের কথা বলবো আল্লাহ যেন হক কথাগুলো বলার তৌফিক দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা,
আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, এই সকলের নাম বলা আমার পক্ষে সম্ভব না। যেমন সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা আশিদুজ্জামান আসে, তিনি আমাদের এলাকার একজন গৌরব, কি বলেন, আমাদের এলাকার একজন সন্তান। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়্যিবা দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আপনারা রাগ করছেন নাকি আমার? হ্যাঁ, আমি আলোচনা করব কি থেকে, কথা বলেন না কেন? এ দেশ আওয়ামী লীগ চালিয়েছে, কথা বলেন। এ দেশ বিএনপি চালিয়েছে, চালায় নাই? এ দেশ নাঙ্গল চালিয়েছে। এ দেশের সংসদে এবার কোরআন আমরা চালাতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এই দেশের সংসদে এবার কোরআন যাবে। এই দৃশ্য কারা কারা দেখতে চায়? মুসলমানেরা হাত তোলো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা এবং বোনেরা আপনারা আপনাদের সন্তান আবুল কাশেম নোমানীর কথা শুনতেছেন, আমার মা বোনেরা, আমি সকলকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার শুরুতে আমি সকলের কাছে দোয়া আছে, আমি আমার সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। আমি যেন যতটুকু আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলে, কারণ আমরা তো এলাকার মানুষ আর আমাদের কাছে মেহমানরা এসেছেন, আমরা তাদের মুখ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যেখানে কথা বলতে গিয়েছি, যেমন বগুড়া এ পর্যন্ত আমার 13টা মাহফিল আছে আপনাদের দোয়ায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন জেলা আমার এবারে এবছরে অনেক প্রোগ্রাম আছে। আল্লাহ তাআলা, আমি যেই এলাকা থেকে বিভিন্ন জায়গায় যে আমি কোরআনের মাহফিল করতে যাই, আমাকে আজকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার বাসা কোথায়? আমি বলি জলডাঙ্গা, কাঠালি, উত্তর দেশিবাই ডাঙ্গাপাড়া। আচ্ছা বলেন, উত্তর দেশিবাই ডাঙ্গাপাড়া একজন নগণ্য একজন গোলাম, আল্লাহর গোলাম যদি বাইরে যে কথা বলে, এটা আমাদের গ্রামের জন্য একটা সৌভাগ্যশীল না? আল্লাহ তাআলা আমাদেরকে, যারা বাপ চাচা এখানে আমার আছেন, সবাই আমার এখানে আপনজন। এই মসজিদ তৈরি করতে গিয়ে মসজিদের নাম কিন্তু উত্তর দেশিবাই ডাঙ্গাপাড়া শাহী জামে মসজিদ ছিল না, এটার নাম ছিল ফোরকানিয়া মাদ্রাসা। কিছু স্যার, এই মাদ্রাসাটা, এই মসজিদটা আমরা ওয়াক্তিয়া নামাজ পড়তাম, এটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। এটার কার অবদান আজকে বেশি এই মসজিদের পিছনে? আজকে মসজিদের দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্বে আছেন আমার চাচা আব্দুর রহমান কালু চাচা, আমার উনি দায়িত্বে আছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়্যিবা দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন ওনার সুস্থ শরীরে এই মসজিদের উন্নয়নমূলক কাজ করার তৌফিক দেয়, বলেন আমিন। আমার ভাইরা, এই মসজিদের জন্য শ্রম দিয়েছেন, খুব শ্রম দিয়েছেন। আমি আমার চোখে দেখেছি, ওনার ভাই নাম হচ্ছে কি ওসমান চাচা, আজকে আমাদের মাঝে। ফজর আযান হলে পরে আমার ওসমান চাচা বাড়ি থেকে বের হতেন, আর বের হয়ে এলাকার মানুষদেরকে ডাকতেন, এলাকার মানুষদেরকে নামাজের জন্য ডাকতেন। কিন্তু আমার এই ওসমান চাচা আজকে দুনিয়াতে নাই, তার সন্তানেরা, আমার ভাইয়েরা দুনিয়াতে আছে, তার ভাই দুনিয়াতে আছে। রব্বুল আলামিন আমার এই ওসমান চাচার কবরটাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু ওসমান চাচা নয়, এই মসজিদে অনেকেই শ্রম দিয়েছে। যেমন আমরা শুনেছিলাম সলি চাচা, উনি মুন্সি ছিলেন, উনিও অনেক শ্রম দিয়েছেন। এরপরে ওসমান চাচা মারা যাওয়ার পরে আমার কালু চাচা, এরপরে আমার শহীদুল ভাই, রশিদুল ভাই, এই যারা বর্তমানে দায়িত্বে আছেন, আমি দেখেছি ওনারা মসজিদের ব্যাপারে অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ তাআলা যতটুকু শ্রম তারা দিয়েছেন, সকলের শ্রমগুলো নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। কি ব্যাপার ভাই, আমাদের জলডাঙ্গা থানার ঐতিহ্যবাহী একটি গ্রাম উত্তর দেশিবাই ডাঙ্গাপাড়া, ইসলামের ঘাঁটি, এখানকার লোকের বেড়ানি এত নরমাল। হ্যাঁ, আমি তো দেখতেছি অন্য অন্য জায়গায় তো আমি অনেক প্রোগ্রাম করতেছি, আল্লাহ পাকের দোয়ায়, রহমতে, আপনাদের দোয়ায় প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা আমাকে প্রধান মেহমান হিসেবে কবুল করেছেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আসুন, আজকে কষ্ট করে
চাচা কিন্তু মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অনেক যোগাযোগ করেছেন মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য। আমি চাচাকে বলছি, চাচা আপনি কোনো টেনশন করেন না, এই মসজিদের যত কাজ আছে সমস্ত কাজের সহযোগিতার জন্য আমার আল্লাহ পাকেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। যে সমস্ত যুবক ভাইয়েরা, আমার ভাতিজারা, যেমন এই যে আমার সেলিম ভাতিজা আছে, আমার অনেক ছাত্র এখানে আছে, এই যে মাহফিল পরিচালনা করতেছে নূর আমিন আমার ভাই, এত সুন্দর করে মাহফিল পরিচালনা করতেছে। যে সমস্ত ভাইয়েরা আমার, যে সমস্ত আমার ভাতিজারা এই কোরআনের মাহফিল করতে গিয়া দিন রাত শ্রম দিল রব্বুল আলামিন, তোমার কোরআন সাক্ষী উত্তর দেশি ভাই ডাঙ্গাপাড়ার আজকের এই কোরআনের মাহফিল সাক্ষী রব্বুল আলামিন এই যুবকদেরকে তুমি হযরতে ওমরের সাথে হযরত আবু বকরের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিন। বলেন আমিন। আমিন। আমার ভাইরা, আমি এখন আলোচনায় যাব। আমার সাথে প্রাণ খুলে সবাই একটু মহব্বতের সহিত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ভাই সবাই পড়েন না কেন? কিছু বুঝতেছি না, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টা সূরা আছে। কত সূরা? 17টা। এর ভিতর থেকে আমি 41 নম্বর সূরা, সূরাতুল হামিম আস-সাজদা, আপনাদের আলোচনা খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেব? হ্যাঁ। প্রধান মুফাসসির দোয়া না করা পর্যন্ত কারা কারা চলে যাবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন। মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, এই সূরাতুল হামিম আস-সাজদা, এর ভিতর থেকে আমি 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির ভিতরে আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে? আল্লাহ। ভাই কথা বলেন না কেন? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই বললে খুশি হবেন কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপরে রবের উপর অটল থাকে। কি বলেন? আজকে যদি দেখেন কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর রাহিমাহুল্লাহ যদি বাতিলদের পক্ষে থাকতেন, তাহলে তাকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কার উপর অটল ছিলেন? আল্লাহর উপর অটল। সুম্মা ইসতাকামু, যারা রবের উপর অটল থাকে, ইস্তিকামত থাকে। আল্লাহ বলেন যারা রবের উপর অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতারা অবতীর্ণ করে দেই। আর ওই রহমতের ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে এটার জন্য তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের রবকে, এই রবের পরিচয় জানতে গিয়ে আমরা যখন রূহ জগতে ছিলাম, আমার ভাইরা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যারা পর্দার অন্তরাল থেকে আপনাদের সন্তান আবুল কাশেম নোমানের আলোচনা যারা শুনতেছেন, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রুহু জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহু জগতে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে কিভাবে আমরা আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে প্রাণহীন, তোমার আকার আকৃতি বলতে কিচ্ছুই ছিল না। আমি রব্বুল আলামিন তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের ডিম্বাণুর ভেতরে প্রবেশ করাইয়া এই নাপাক পানিটাকে 40 দিন যাবত আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। আর এই 40 দিন পরে এই রক্ত মাখা পানিটাকে আমি রব্বুল আলামিন মাংসই পরিণত করেছি। তোমাকে তিলে তিলে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীতে আসার পরে তোমাকে আমি ইনসান হিসেবে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, আমি তোমাকে মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করলাম। আমার ভাইরা, আজকে যেই মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, পৃথিবীতে আসার পরে সেই মা কত কষ্ট আপনার আমার জন্য করলো, সেই মাকে আমরা নিমিষের ভিতরে ভুলিয়ে যাই। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন এই পৃথিবীকে 70 বার ক্রয় করলে, এই পৃথিবী 70 বার বিক্রি করে দিলে জান্নাতের একটি ইট কেনা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। এই পৃথিবী 70 বার বিক্রি করে দিলে জান্নাতের একটা ইট কিনা যদি সম্ভব না হয়, তাহলে আপনি আর আমি বলেন মায়ের পায়ের নিচে যে সব বেহেশতটা আছে, এই বেহেশতটা কত দামি? কি বলেন? মায়ের পায়ের নিচে যে জান্নাতটা আছে, সেই জান্নাতটা কত দামি বলেন? আমার ভাইয়েরা শুনুন, এই যে কনকনা শীতের রাত্রিবেলায় আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন রাতের বেলায় পুষ মাস মাঘ মাসের রাতের বেলায় যখন আমার মায়ের কোলে যখন আমি প্রসাব করতাম, আমার মা ওই প্রসাবের জায়গায় আমাকে শুয়ে রাখতেন না। মা শুকনো জায়গায় আমাকে রাখিয়া সারাটা রাত মা প্রসাবের জায়গায় শুয়ে শুয়ে আমাদেরকে কাটিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার মা তোমার জন্য যে কষ্টটা করেছে, এই কষ্ট যদি তুমি দেখতে চাও, তাহলে তোমার গর্ভধারণী তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও, তোমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখো তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে। আমার ভাইরা, আজকে আমরা মাকে ভুলে যাই, কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের মা বাবা চলে গেছে, নিজে নামাজ পড়ি না, মা বাবার জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, কোরআনের মাহফিল আমার ভাইরা, মাহফিল থেকে যাওয়ার সময় যদি কারো বাবা কারো মা যদি মারা যায়, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে অথবা নামাজের ভিতরে যদি আপনি বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর সন্তানের চোখের পানিগুলো না খেয়ে নলের আসার আগে আমি আল্লাহ ওই বাবা মার কবরের আযাবগুলো আমি মাফ করে দিই। আমার ভাইরা, তাহলে পৃথিবীতে মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি অসুস্থ হন, বিবি আপনাকে ছেড়ে চলে যাবে, ছেলে মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই মা কখনো সন্তানকে ছেড়ে যায়? যায়? কথা বলেন। আমার ভাইরা, মা যদি একবার রাগ করে তোমাকে গালি দেয়, আবার মা রাগ করে যদি তোমাকে গালি দেয়, মা আবার তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমাদের রব হচ্ছেন তিনি। রব কাকে বলে ভাই? কথা বলবেন না প্লিজ,
রব কাকে বলে? রব হচ্ছেন তিনি যিনি আমাদের যত প্রয়োজন আছে সব প্রয়োজন চাওয়ার আগে যিনি সব প্রয়োজন মিটিয়ে দেন তিনি হচ্ছেন আমাদের। কথা বলেন না কেন? আমাদের রবকে আমাদের সব প্রয়োজন যিনি মিটান তার নাম কি? কথা বলেন না কেন? আমাদের রব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, পেটে যদি ক্ষুধা লাগে, গভীর রাত্রি বেলায় যদি ভয় ভীতি লাগে, তোমার পেটের ক্ষুধা আমি আল্লাহ নিবারণ করি, আর ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি ওই ঘরের মালিকের, কাবা ঘরের মালিকের ইবাদত করো। আচ্ছা বলেন তো দেখি, কাবা ঘরের মালিক কে? কি ব্যাপার ভাই, আপনারা কথা বলেন না কেন? কাবা ঘরের মালিক কে? আল্লাহ পাক বলেন, তোমরা যদি ওই ঘরের মালিকের ইবাদত করো, তোমাদের পেটে ক্ষুধা লাগলে পরে খাবার তিনি দিবেন, আর তোমাদের ভয় ভীতি লাগলে পরে আশ্রয় দিবেন কে? তাহলে আমরা কার ইবাদত করব? কথা বলেন না? আমরা কার ইবাদত করব? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি দুইটা কাজের দায়িত্ব দিয়া। এক নম্বর দায়িত্ব হলো আমি ইবাদুল্লাহ, আল্লাহর তারা গোলামি করবে। দুই নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গোলামি করব কার? আর তাগুতকে বর্জন করব। তাগুত কে ছিল? এই তাগুত ছিল বিগত দিনে খুনি হাসিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাগুতকে বর্জন করা লাগবে। বাংলাদেশের মানুষ, আমরা ইনসান, আমরা মানুষ, আমরা সমস্ত ধর্মের মানুষের উপর সহানুভূতিশীল দেখাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ভালোবাসা দিয়ে সবাইকে আগলিয়ে ধরবো। কথা বলেন? আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ করতে চাই না। আর যদি কেউ আমাদেরকে কি করতে চায়, আমাদের ঈমান হারা করতে চায়, আমরা প্রয়োজনে শরীরে রক্ত দিয়ে হলো আমরা ঈমানের উপর টিকে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা সব সময় মানুষের সাথে সৎ আচরণ করব। আমরা যারা আমাদের উপর জুলুম করেছিল দিনের পর দিন, বিগত দিনে 15.5 বছর আমরা জুলুমের শিকার হয়েছি। কথা বলেন? কথা বলেন? আমাদের ভাইয়েরা চেয়েছিল কি যে আপনি পদত্যাগ করেন। আপনি কি করেন? পদত্যাগ করেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা চাইতে জানো না, এই 15.5 বছর যে জ্বালাইছে তোমাদেরকে, অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছে, অন্যায় ভাবে গুম খুন করেছে, এর জন্য শুধু পদত্যাগ করলে হবে না, একে আমি দেশ ত্যাগ করাবো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন? শুধু পদত্যাগে কাজ হবে না। আল্লাহ কি কইছে? ওরে আমি দেশ ত্যাগ করাবো। আল্লাহ দেশ ত্যাগ করে নাই। কথা বলেন না কেন? তার মানে হলো, মানুষ হয়ে মানুষের উপর জুলুম করো। আল্লাহ সব সয়, কিন্তু জুলুম সয় না, অহংকার সয় না। আপনারা বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের ভিতরে অহংকার কম ছিল না বেশি ছিল? হ্যাঁ? আরে তারা মনে করছিল এই দেশটা তাদের বাবার। কি বলেন? এই দেশটা তাদের দাদার। এই দেশ কারো বাবার নয়, কারো দাদার নয়। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, এটা আল্লামা সাইদির দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই দেশে বসে, এই দেশে থাকতে গেলে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে আমাদের রব হচ্ছেন তিনি যিনি আমরা যা কিছু আমাদের প্রয়োজন, সব প্রয়োজন যিনি আমাদের মিটান, তিনি হচ্ছেন কে? আমাদের রব। আমার ভাইয়েরা, শুধু পৃথিবীতে রবের প্রয়োজন আছে এমনটা নয়। আমরা কিছু লোক মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে হয় আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে,
আর আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আমাদেরকে দিয়েছে, কোরআনুল কারিমের মধ্যে যত আহকাম দিয়েছে, হুকুম দিয়েছে, সমস্ত আইন কানুন গুলো মেনে চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সব মানতে হবে। আমার ভাইরা, আমাদের সমাজে কিছু লোক মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে হয় জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, আমার কাজ, আমি নামাজ পড়ি ঠিকই, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক যারা চায় না, এই সমস্ত লোকদেরকে যদি আমি ভোট দেই, তাহলে আমার মতো নামাজি দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, নামাজ পড়বো যে আল্লাহর হুকুমে, নির্বাচন করব সেই আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য ভাইরা, আমরা বুঝি না, শুধু কোরআনের মাহফিল শুনতে যাই, প্রতিদিন ওয়াজ হচ্ছে, আমরা শুনতেছি, কিন্তু আমাদের পরিবর্তন ঘটতেছে না। আমার ভাইরা আসুন, আমরা শুধু পৃথিবীতে আমাদের রবের প্রয়োজন আছে এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই রবকে যারা মানবে, যারা রবের উপর টিকে থাকবে, আল্লাহ পাক বলেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা মানবে, কোরআনের আইন কানুন যারা মানবে, কোরআনের জীবন যারা মেনে নেবে, কোরআনের সংবিধান যারা মেনে নেবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের আইন কারা কারা মানতে রাজি নাই? কারা কারা রাজি আছেন? এই কোরআনের আইন কারা কারা মানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, রবের প্রয়োজন শুধু পৃথিবীতে নয়, আমাদের যেদিন দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, জানাজা যেদিন শেষ হয়ে যাবে, জানাজা করার পরে আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, অন্ধকার কবরে যখন আপনি আর আমি অন্ধকার কবরে যখন চলে যাব, যখন সবাই চলে আসবে, অন্ধকার কবরে রাখার পরে ফেরেশতারা এসে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। কি বলেন? মার রব্বুকা, তোমার রবকে। তাহলে রবের প্রয়োজন কবরে আছে না নাই? কথা বলেন। তাহলে সব জায়গায় রব, সব জায়গায় কে? রব। সব জায়গায় আল্লাহর প্রয়োজন আছে। শুধু আমরা মনে করি আল্লাহর প্রয়োজন সব জায়গায় থাকবে, কিন্তু সংসদে থাকবে না। কি বলেন? হ্যাঁ, সংসদে আল্লাহর প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়ের আসুন, সব জায়গায় আল্লাহ পাকের প্রয়োজন, সব জায়গায় আল্লাহ পাক। এই পৃথিবীতে যারাই নিজেকে রব বলে দাবি করেছিল, আল্লাহ পাক তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সব পছন্দ করে, কিন্তু অহংকার পছন্দ করে না। আমার ভাইয়েরা আসুন, রবের পরিচয় জানতে গিয়া আসুন, আমাদের রব হচ্ছেন তিনি। প্রথম আমরা যখন ক্ষুধার্ত হই, তখন আমাদের রব খাওয়ান। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। নমরুদকে বললেন, নমরুদ রে, আমার রব হচ্ছেন তিনি, যিনি ক্ষুধা লাগলে পরে খাবার দেন, তিনি হচ্ছেন আমার রব। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষুধা লাগলে পরে কে খাওয়ান? আল্লাহ। নমরুদকে বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ, আমার রব তো তিনি, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে ক্ষুধা লাগলে পরে খাবার দেয়, আর পিপাসা লাগলে পরে তিনি পানি পান করান, তিনি হচ্ছেন আমার রব। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নমরুদ বলে, ফেরাউন বলে, নমরুদ শোনো, আমার রব তো তিনি, ওয়াইদা মারিরতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম, আপনারা যখন অসুস্থ হন তখন সুস্থতার নিয়ামত দান করেন কে? বলেন তো দেখি, কে সুস্থ করে দেয়? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেয়। তাহলে আমাদের রবকে আল্লাহ। এই রবের উপর টিকে থাকা লাগবে। রবের উপর টিকে থাকার জন্য প্রয়োজন মোতাবেক হতে পারে আপনাকে বাড়ি ছাড়া করতে হবে, আপনার স্ত্রী ত্যাগ করা লাগবে, সন্তান ত্যাগ করা লাগবে, আপনাকে বিভিন্নভাবে মামলা হামলা আপনার উপর আসবে, বিভিন্নভাবে বালা মুসিবত আপনার উপর আসবে। যত বালা মুসিবত
মুসিবত আসুক না কেন আমাদেরকে রবের উপর টিকে থাকা লাগবে কিনা? কথা বলেন। লাগবে। যত রকমের বালা মুসিবত আসুক সব সময় আমরা কার উপর নির্ভর করব বলেন তো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমানা। তোমাদের জীবনে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে সেটার পরিবর্তন ঘটিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জীবনে নিরাপত্তা দান করব বলেন আমিন। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল রবের উপর কিভাবে টিকে থাকবেন একটুখানি শুনেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তামসিরু লানা, আলা তাদউ লানা। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, আমরা তোমার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছেন। তিনি উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি এবং রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো। ফায়ুহফারু লাহু ফিল আরদি, এর জন্য জমিনে খনন করা হতো। ফায়াজআলু বিহা, এরপরে সেই কবরের মধ্যে কবর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মাংসা, এরপরে করাত আনা হতো। ফায়াজআলু নিসফাইন, এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করা হতো। লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, এত কষ্ট নির্যাতন ভোগ করার পরও সেই যুগের একজন দিনের দায়ীকে তারা এক চুলো দিন থেকে সরাতে পারে নাই। বেঁচে কথা বলেন। আজকে দেখেন জামাতে ইসলামের নেতা কর্মীদের উপর 15.5 বছর যে নির্যাতন করছে, জামাতের প্রভাব বাড়ছে না কমছে? কথা বলেন তো। তারা যতই নির্যাতন করছে ততই সংখ্যা বাড়ছে। কি ততই কি করছে? সংখ্যা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, খাব্বাব শোনো, আল্লাহু লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়ামেনের রাজধানী সানা থেকে নিয়ে হাজারে মাউত পর্যন্ত লোকেরা দিনেও যাবে রাতেও যাবে, নারীরা চলবে, সদাগররা চলবে, নারীরা তাদের যৌবনের লাবণ্য নিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলোর মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা অপেক্ষা করো, এমন একটি সমাজ তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, তোমরা অপেক্ষা করো। এ দেশের আলেম ওলামারা এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের মানুষ যাকে ভালোবেসে কোরআনের পাখি উপাধি দিয়েছে, সেই সাইদি হুজুর আল্লামা রাহিমাহুল্লাহ বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হোক, এটা তার সবসময় স্বপ্ন ছিল। কোরআনের জন্য জালিমের কারাগারে 13.5 বছর তিনি জুলুমের শিকার হয়ে তিনি জালিমের কারাগারে কি করেছেন? জালেমরা তাকে চিকিৎসার নামে তাকে কি করেছেন? হত্যা করেছেন। কোরআনের জন্য জীবন দিয়েছেন। সেই রাহিমাহুল্লাহ দ্রুত বাংলার জমিনে কোরআনের জন্য জীবন দিয়েছেন। সেই বাংলার জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, যারা অন্যায়ভাবে আলেমদেরকে মারলো, এদের বিচার হবে কিনা? কথা বলেন, এদের বিচার হবে কিনা? কারা কারা বিচার চান না? সবাই চান। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আসুন, রবের উপর টিকে থাকা লাগবে। যত রকমের বালা মুসিবত আসুক আমরা রবের উপর কি থাকবো? টিকে থাকবো। আমার ভাইয়েরা, সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আবাদিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমার ভাইরা, আল্লাহ পাক সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার জীবনী তুলে ধরলেন।
মডেল বানিয়ে দিলেন। আমার ভাইরা, ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু এই কথাটা সবাই বিশ্বাস করলো, কিন্তু আলোর কাছে অন্ধকার। কি বলেন? আসিয়া বলেন, না, তুমি রব হতে পারো না, আমার রব একজন আছেন। তিনি কে? গোয়েন্দারা রিপোর্ট দিল, ফেরাউনের গোয়েন্দারা রিপোর্ট দিল ফেরাউনের কাছে যে বাদশা, সবাই আপনাকে রব মানে, কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী যে আছে, আপনার স্ত্রী এবং আপনার কৃতদাসী আপনাকে রব মানে। এক মহিলা, আসিয়ার সাথে এক মহিলা ছিল, সেও তাকে রব মানে। এই মহিলাটা 3টা বাচ্চা ছিল। গোয়েন্দা রিপোর্টের মোতাবেক মহিলাকে ফেরাউন বলে, তুমি ঈমান ত্যাগ করো, আমার উপর ঈমান আনো। ওই মেয়ে লোকটি বলে, ফেরাউন ঈমান আনা চাই, কিন্তু ঈমান ছাড়া যায় না। বলে, তোমার কতটা ঈমান আমি দেখে নিব। আমার ভাইরা, জাল্লাদকে বলল, তোমরা তেল গরম করো, করার ভিতরে ফুটান্ত তেলের মধ্যে নিজের বাচ্চাগুলোকে, ওই মেয়ে লোকটির 3টা ছেলে সন্তান ছিল, 2টা সন্তানকে মায়ের চোখের সামনে টকবক করতেছে তেলগুলো, তার সামনে ফেলে দেওয়া হলো। কড়াইয়ের ভিতরে টকবক করতেছে তেলগুলো, ফেলে দেওয়ার পরে 2টা বাচ্চা যখন শাহাদাত বরণ করলো, মেয়ে লোকটি তবু ঈমান থেকে এক চুলো পিছপা হয় না। হযরতে আল্লাহর বান্দি 3য় একটি বাচ্চা, যে বাচ্চাটা কথা বলতে পারে না, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। 3য় বাচ্চাটাকে যখন ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, 3য় বাচ্চাটা বলছে, মা, যে বলনা, এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ, এটা জান্নাতের বাগান। সুতরাং ফেরাউন যত নির্যাতন করেছে, কিন্তু তারা রবের উপর টিকে ছিল। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা রবের উপর টিকে থাকবে, আমি সর্বপ্রথম তাদের কাছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ডাঙ্গাপাড়ার পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। লিল্লাহ। এখনো যারা আপনারা এই যে পিছনে আসেন, সামনে আসেন, আমি আগে বলেছি, আমরা তো এলাকার মানুষ, আমাদের কাছে আজকে 2জন কোরআনের পাখি আছে, তারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলবে, আমরা আমলে নিয়াতে শুনবো ইনশাআল্লাহ। তারা যেন প্রমাণ করে দেয়, তারা যেন বলতে পারে অন্য মাহফিলে যে উত্তর দেশিবাই ডাঙ্গাপাড়ায় গতকালকে যে মাহফিল ছিল, মাহফিলে অনেক লোক ছিল, তারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তারা মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনেছে। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে হবে, আজকের মাহফিল শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে, যাদের কথায় কাছে মিল থাকে না, যারা ক্ষমতায় গেলে বাংলাদেশের আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে, মামলা দেয়, হামলা দেয়, যারা আলেমদেরকে ঘরে থাকতে দেয় না, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশের কোনো ক্ষমতা আমরা দেব না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠি? যারা যারা রাজি আছে মুসলমানেরা, 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি হুজুরকে বসে রেখে আমার কথা আমি দীর্ঘায়ু করব না। আমি হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমার পর্দার অন্তর আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা কিছু সময় আমার কথা শুনলেন, আলোচনা শুনলেন, আমি সকলের কাছে দোয়া চেয়ে নেই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, এই যে মসজিদটা উন্নয়ন প্রকল্পের জন্য, উন্নয়নের জন্য যে মাহফিল করা হয়েছে, আমরা সকলভাবে সব দিক থেকে আমরা মসজিদের উন্নয়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমরা নিজেদের শ্রম, নিজেদের জান, নিজেদের মাল আল্লাহর ঘরের জন্য আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই উত্তর দেশবাই ডাঙ্গাপাড়ার প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহ পাক একজন একজন করে কোরআনের রাহবার, কোরআনের সাইদি যেন আল্লাহ তৈরি করে দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আজকের যে মসজিদের যে উন্নয়ন প্রকল্পে যে মাহফিলটি করা হয়েছে, আমার যুবক ভাই, আমার যুবক ভাতি যারা যারা করেছেন, তাদের জন্য আশা পূরণ হয়।
আমরা সবাই এতটুকু আশা ব্যক্ত করে আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আমার নানি কয়েকদিন থেকে অসুস্থ, কয়েকদিন বলতে হয়ে গেল। আমার একটি ফুপুও দুনিয়া থেকে চলে গেছেন। এই এলাকায় আমার দাদা দাদি চাচা চাচি যারা চলে গেছেন, আল্লাহ যেন সকলকে কোরআনের ওসিলায় করে তাদের কবরের আযাব আজকে মাফ করে দেয়, বলেন আমিন। শুধু আজকে মাফ করে দিলে খুশি হবেন? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দেয়, বলেন আমিন। আপনারা সবাই আমার সাথে বলেন, এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, কি বলেন, কি বলেন? এটা সবাই বলেন আমার সাথে, এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দিব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল ইসলামের। এবারে ভোট দিব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল ওলামাদের। যে মানুষ কোরআন হাদিসের ধার ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, কথা বলেন ঠিক না বেঠে? যে মানুষ দিন ইসলামের ধার ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, আসলে ওরা তো নাই দরদি, স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।